সরাসরি আপনাদের যুক্ত করেছি বাইতুল মুকাররম থেকে। দেখতে পাচ্ছেন যে ভারতীয় আগ্রাসন বিরোধী কর্তৃক আজকের এই পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আজকের এই যাত্রা বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে আজকের জোহরের নামাজের পরপরই কিন্তু একটি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আজকের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা শুরু হয়। দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন ছাত্র জনতা কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল সেটি নিয়ে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু পল্টন মোড় পর্যন্ত এসেছে, অর্থাৎ দেখা যাক যে কতদূর পর্যন্ত তাদের এই বিক্ষোভ মিছিলটা যেতে পারে। যদিও পাশে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করতে পারছি। মুসলমানের উপর হামলা কেন? মসজিদে হামলা কেন? জবাব চাই দিতে হবে। মসজিদে হামলা কেন? জবাব চাই দিতে হবে। মসজিদে হামলা কেন? বিশ্ব মুসলিম এখন লড়াই করো। বিশ্ব মুসলিম ভারতীয় কালো হাত, মোদীর কালো হাত, যেই হাতে মুসলমান মারে সেই হাত ভেঙে দাও। যেই হাত মুসলিম মারে সেই হাত ভেঙে দাও। যেই হাত মুসলিম মারে সেই হাত ভেঙে দাও। মাতা মোদী, তুই হাসিনা, তুই হাসিনা, মাতা মোদী, তুই হাসিনা, তুই হাসিনা, মোদী হাতে রক্ত, মোদীর দালালেরা হিন্দু মুসলিম এখন লড়াই করো, এখন লড়াই করো, এখন লড়াই করো। হিন্দু মুসলিম ভাই ভাই, মোদের কোনো বিভেদ নাই। হিন্দু মুসলিম ভাই ভাই, কসাই মোদের কালো হাত। সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে আগ্রাসন বিরোধী আজকের এই বিক্ষোভ মিছিল ইতিমধ্যেই কিন্তু বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের অভিমুখে, প্রেস ক্লাবের কাছাকাছি চলে এসেছে এবং কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই কিন্তু বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই রমজান মাসে ভারতীয় মুসলমানদের উপর ভারতীয় কর্তৃত্ববাদী সরকার নরেন্দ্র মোদী যে আগ্রাসন চালাচ্ছেন তার বিরুদ্ধে কিন্তু আজকের এই আগ্রাসন বিরোধী এই বিক্ষোভ মিছিল। দর্শক দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিল ইতিমধ্যে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে রওনা দিয়েছে এবং বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি কিন্তু ইতিমধ্যে প্রেস ক্লাবের কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ এই বিক্ষোভ মিছিল থেকে তারা জানাচ্ছেন যে বাংলাদেশের সরকারকে ইতিমধ্যে এর বিরুদ্ধে শক্ত একটা প্রতিবাদ জানাতে হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের দাবি যে ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে যাতে অতি দ্রুত সময়ের মধ্যে এর একটা শক্ত প্রতিবাদ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দাবি জানানো হচ্ছে। সংগ্রাম দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দর্শক দেখতে পাচ্ছেন যে দিল্লি না ঢাকা ঢাকা স্লোগানে আজকের এই বিক্ষোভ মিছিল। ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতীয় দালালেরা, ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান। মুসলমানের উপরে হামলা কেন? কসাই নদী জবাব দে, জবাব চাই দিতে হবে। মসজিদে হামলা কেন? জবাব চাই দিতে হবে। মসজিদে হামলা কেন? জবাব চাই দিতে হবে। মসজিদে হামলা কেন? জবাব চাই দিতে হবে।
স্বর্ণা দাস সীমান্তে আর কত লাখ, ফেলানি থেকে স্বর্ণা দাস, ফেলানি থেকে স্বর্ণা দাস, কষাই নদীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কষাই নদীর কালো হাত, কষাই নদীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দিল্লি না ঢাকা, 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 কষাই নদীর মারা পতনে, কষাই নদীর পতনে, কষাই নদীর পতনে, কষাই নদীর পতনে, ফেলানি থেকে স্বর্ণা দাস, সীমান্তে আর কত লাশ, ফেলানি থেকে স্বর্ণা দাস, ফেলানি থেকে স্বর্ণা দাস, সীমান্তে আর কত লাশ। ওই নারে তাকবীর, নারে তাকবীর, দিল্লি না ঢাকা, চালো রে চালো। বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে কিন্তু ইতিমধ্যে পল্টন মোড় হয়ে কিন্তু প্রেস ক্লাবের সামনে এসেছে, অর্থাৎ প্রেস ক্লাবের ঠিক সামনেই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়, অর্থাৎ যদিও রাজপথে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে, কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এই মিছিলে বাধা প্রদান করেনি, অর্থাৎ নির্বিঘ্নে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় অভিমুখে রওনা হচ্ছে এবং নির্বিঘ্নে কিন্তু সেখান পর্যন্ত চলে যাচ্ছে। জবাব চাই দিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তারা কিন্তু আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, চালানি না দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হয়েছিল, প্রতিমধ্যে কিন্তু সংগ্রাম, সংগ্রাম, আপোষ না সংগ্রাম, প্রেস ক্লাব